ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বাংলায় করোনার মৃত্যুর হার 13.2%। যে কোনো রাজ্যের তুলনায় এই হার বেশি। নজরদারির অভাব স্পষ্ট। মুখ্য সচিবকে কড়া চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের। কলকাতা হাওড়ায় লকডাউন ভাঙছে কয়েকটি গোষ্ঠী। বাজারে বাড়ছে ভিড়, আক্রান্ত হচ্ছে পুলিশ। রাজ্যের ভূমিকায় ক্ষোভ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের। মাস্ক ছাড়াই ঘোরাঘুরি চলছে বলে উল্লেখ। রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত 112 জন। গত 24 ঘন্টায় মৃত আরো 4। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু 72 জনের, সুস্থ 265 জন। এই মুহূর্তে রাজ্যে মোট করোনা আক্রান্ত 1456 জন, জানালেন স্বরাষ্ট্র সচিব। কলকাতায় কন্টেনমেন্ট জোন বেড়ে হলো 334। দক্ষিণ 24 পরগনায় কন্টেনমেন্ট জোন 1 থেকে বেড়ে হলো 22। উত্তর 24 পরগনায় 85, মালদায় 3, হাওড়া ও নদিয়ায় বাড়েনি কন্টেনমেন্ট জোন। স্থলসীমান্ত বাণিজ্য চালু নিয়ে এবারে কেন্দ্র রাজ্য সংঘাত। সমস্যার কথা জানিয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। সীমান্তে স্থলপথে বাণিজ্য চালু করার নির্দেশ দিলেও কি পদক্ষেপ তা নিয়ে রিপোর্ট পাঠায়নি পশ্চিমবঙ্গ। কাল থেকে পূর্ণ সময়ের জন্য মেডিকেল কলেজ হচ্ছে কোভিড হাসপাতাল। করোনা মোকাবিলায় দ্রুত পরীক্ষা ও চিকিৎসার জন্য সিদ্ধান্ত, টুইটারে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার উদ্যোগে লালারস সংগ্রহ। হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের ও উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের লালারস সংগ্রহ করে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে এসএসকেএমে। পুরসভা সূত্রে খবর, বুধবার 6টি ওয়ার্ডের প্রায় 200 জনের লালারস সংগ্রহ করা হয়েছে। গার্ডেন রিচ প্রগতি ময়দান থানার পর বউবাজার। করোনা আক্রান্ত বউবাজার থানার এক শীর্ষ অফিসার বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতালে ভর্তি। করোনাকে পরাস্ত করে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন পানিহাটির বাসিন্দা। হাততালি পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন প্রতিবেশীদের। রাজ্যে সংক্রমণ ছড়াতে কি ত্রুটিপূর্ণ কিট পাঠিয়েছিল কেন্দ্র? প্রশ্ন কাকলি ঘোষ দস্তিদারের। আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমে নজরদারি চলছে বলে অভিযোগ বারাসাতের তৃণমূল সাংসদের। আরোগ্য সেতু অ্যাপ সম্পূর্ণ নিরাপদ। এই অ্যাপ থেকে কোনো ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা নেই, দাবি করা হয়েছে আরোগ্য সেতু অ্যাপের টুইটার অ্যাকাউন্টে। এথিক্যাল হ্যাকারদের একাংশের দাবি ছিল আরোগ্য সেতু অ্যাপ থেকে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা আছে। পরিযায়ী শ্রমিকরা নিজেরাই টিকিট কিনেছেন, সাহায্য করেনি কেন্দ্র। বিনা পয়সায় টিকিট দিলে বদভ্যাস হবে বলেছিল রেল। বিস্ফোরক অভিযোগ ডেরেকের। পশ্চিমবঙ্গ এখন শ্রমিক রফতানি হাব। 1.5 মাস আগে কেন পরিযায়ী শ্রমিকদের ফেরাতে ভাবেনি রাজ্য? এখন কেন্দ্রকে দোষারোপ করে কোনো লাভ নেই। শ্রমিকদের জন্য টাকা খরচে দ্বিধা কেন রাজ্যের? মন্তব্য দিলীপ ঘোষের। পর্যাপ্ত মাল পাঠাচ্ছে কেন্দ্র, কালোবাজারির হাত থেকে রক্ষা করতে হবে রেশন ব্যবস্থাকে। বিভিন্ন জায়গা থেকে আসা রিপোর্ট উদ্বেগজনক। টুইটে রাজ্যকে ফের খোঁচা রাজ্যপালের। নাটক করছেন রাজ্যপাল। রাজভবনকে বিজেপির পার্টি অফিস বানিয়ে ফেলেছেন। রাজ্যের প্রকল্পগুলি সম্পর্কে না জেনেই মন্তব্য করছেন। পাল্টা কটাক্ষ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। রেশন বন্টন নিয়ে চূড়ান্ত ব্যর্থ রাজ্য। রাজ্য যদি পরিযায়ী শ্রমিকদের না ফেরাতে পারে তাহলে বিজেপিকে দায়িত্ব দিক, পাল্টা আক্রমণ বিজেপি নেতা রাহুল সিনহার। রেশন বিলিতে অনিয়ম ও স্বজন পোষণের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। সামাজিক দূরত্ব বজায় না রেখে কসবা বেদিয়াডাঙ্গা ফার্স্ট লেনে বিজেপি বিক্ষোভ, অভিযোগ অস্বীকার তৃণমূল কাউন্সিলরের। রেশনে দুর্নীতির অভিযোগ। বালুরঘাটে বিডিও অফিসের সামনে প্রতীকী অনশন অবস্থান বিজেপি যুব মোর্চার। হাজির ছিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। লকডাউন ভেঙে অবস্থান বিক্ষোভের অভিযোগ। পূর্ব বর্ধমানের কাটোয়ায় আটক 16 জন বিজেপি যুব মোর্চার সমর্থক। বারাসাতে গ্রেফতার 9 জন বিজেপি কর্মী। রেশন দুর্নীতির অভিযোগে খাদ্য দপ্তরের বাইরে বিক্ষোভ দেখাতে গিয়ে জলপাইগুড়ি রাজগঞ্জে গ্রেফতার বিজেপির 5 জন নেতাকর্মী। দেশ জুড়ে করোনা আক্রান্তে মৃত্যু বেড়ে 1694। গত 24 ঘন্টায় 126 জনের মৃত্যু। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 49,391। তবে সুস্থ হয়েছেন 14,183 জন। দেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রে। আক্রান্ত 15,525, মৃত্যু হয়েছে 617 জনের। এরপরই গুজরাট, 6,245 জন আক্রান্ত, মৃত 368। মধ্যপ্রদেশে মৃত্যু হয়েছে 176 জনের। আক্রান্তের সংখ্যা 3,049। দিল্লিতে করোনা আক্রান্ত 75 পুলিশ কর্মী। মহারাষ্ট্রে 25,000 বেসরকারি চিকিৎসককে মাসে 15 দিন সরকারি হাসপাতালে কাজ করতে ফরমান, অন্যথায় লাইসেন্স রদের হুঁশিয়ারি। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি চিন্তার কারণ নয়, দ্রুত পরীক্ষার পর আক্রান্তের চিকিৎসা ও আইসোলেশনই হলো আসল লক্ষ্য। গতকাল দেশে 80,000 পরীক্ষা হয়েছে, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
17ই মে লকডাউন শেষের পর কি হবে, কতদিন জারি থাকবে এমন পরিস্থিতি? কংগ্রেসের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর কেন্দ্রকে প্রশ্ন সোনিয়ার। বিশ্বে করোনায় মৃত প্রায় 2,58,000, আক্রান্ত 36.5 লক্ষের বেশি। আমেরিকায় একদিনে 2300-র ওপরে মৃত্যু। ইতালিকে টপকে মৃতের সংখ্যা নিরিখে 2 নম্বরে ব্রিটেন। ব্রিটেনে করোনায় মৃত 29,501, ইতালিতে মৃত্যু 29,315 জনের। মহামারীর অন্ধকারে আশার আলো। আমেরিকা ব্রিটেনের পর করোনার প্রতিষেধক তৈরির দাবি ও রোমের গবেষকদের। সফল হয়েছে মানব শরীরে প্রয়োগও, হুট সবুজ সংকেতের অপেক্ষা। করোনা সংক্রমণ রুখতে পারে এমন অ্যান্টিবডি তৈরি করা সম্ভব হয়েছে, দাবি নেদারল্যান্ডসের বিজ্ঞানীদের। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, তাদের গবেষণাগারে এমন অ্যান্টিবডি তৈরি করা গিয়েছে যা আক্রান্তের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সমর্থ। সুন্দরবনে বাড়ল রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা। বাঘশুমারিতে বাড়ল আরো 8টি বাঘ, জানালেন বনমন্ত্রী। লকডাউনে জঙ্গলে দেখা মিলেছে রয়্যাল বেঙ্গল টাইগারের। কলকাতা পুরসভার বর্তমান বোর্ডের মেয়াদ শেষ। নিয়োগ করা হলো বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর। বোর্ডে রয়েছেন ফিরহাদ হাকিম ও মেয়র পারিষদরা। 8ই মে বোর্ডের প্রথম বৈঠক। জম্মু কাশ্মীরে জঙ্গি বিরোধী অভিযানে বড়সড় সাফল্য। 24 ঘন্টায় হিজবুলের শীর্ষ নেতা সহ মৃত 4 জঙ্গি। পুলওয়ামার বেগপোরায় নিরাপত্তা রক্ষীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় হিজবুল মুজাহিদিনের শীর্ষ কমান্ডার রিয়াজ নাইকু সহ 1 জঙ্গির। অবন্তিপোরায় পৃথক সংঘর্ষে মৃত্যু হয় আরও 2 জঙ্গির। কিছুদিনের মধ্যে ফের শুরু হতে পারে অনুশীলন। তার আগে সতর্কতা, মেসি, সুয়ারেজ, গ্রিজম্যান সহ বার্সেলোনার প্রথম একাদশের ফুটবলারদের কোভিড টেস্ট হচ্ছে, জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। জুভেন্টাসেও শুরু অনুশীলন। লকডাউনের মধ্যে ছেলে রোমিওর সঙ্গে টেকবল চ্যালেঞ্জ ডেভিড বেকহ্যামের। শেষ পর্যন্ত জিত কিন্তু বেকহ্যামেরই। বিরাট কোহলির প্রিয় পোষ্য ব্রুনো নামে কুকুরটির মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ার শোক জ্ঞাপন করেছেন বিরাট ও অনুষ্কা। বিরাট লিখেছেন, 11 বছর তুমি বেঁচে ছিলে, কিন্তু আমাদের সম্পর্ক সারা জীবনের। লকডাউনের মধ্যে কবিতা পাঠ হরভজন সিংহের, ইতিমধ্যেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। आज पंछी चहक रहे हैं, उनको भी सुख की सांस आई। प्रदूषित रहे आज सारा आसमान कर दिया। মেয়ের সঙ্গে নাচের ছবি পোস্ট করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শিখর ধবন। অভিভূত মেয়ে আলিয়াও। লকডাউনে কার্যত গৃহবন্দী, তাই ইনডোর ক্রিকেটে মেতে উঠলেন হরমনপ্রীত কৌর। সেই ছবি ভাইরাল সোশ্যাল নেটওয়ার্কে। প্রকাশ্যে উইন্ডোজ প্রযোজিত লকডাউন শর্টসের নতুন গল্প শিল্পী। অভিনয়ে ঋদ্ধি সেন, রেশমি সেন এবং কৌশিক সেন। কাহিনী নন্দিতা রায়ের। সংলাপ লিখেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। প্রায় 1000 জন দৈনিক আয়ের শ্রমিকদের অর্থ সাহায্যের জন্য ভার্চুয়াল কফি ডেট করবেন পরিণীতি চোপড়া। আবেদনকারীর মধ্যে 5 জন এই অনলাইন ডেটের সুযোগ পাবেন।